সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাশ করার পরে আপনারা কিভাবে সার্টিফিকেট উত্তোলন করবেন আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করব। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা খুব সহজেই জানতে পারবেন যে আপনারা কিভাবে মূল সার্টিফিকেট হাতে পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট পেতে পারেন সবার আগে। তো চলুন, যারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে 63তম ব্যাচ সহ বিগত বছরে যারা পাশ করেছে তারা কিভাবে মূল সার্টিফিকেট উত্তোলন করবে। তো মূল সার্টিফিকেট উত্তোলন করার আগে আপনাদেরকে যে কাজটি করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বার আর মূল সার্টিফিকেট কিন্তু ভিন্ন ভিন্ন। তো আপনার সার্টিফিকেট উত্তোলন করতে গেলে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করতে হবে, আর রেজিস্ট্রেশন নাম্বার যদি উত্তোলন না করেন তাহলে কিন্তু আপনারা সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন না। তো পাস করার পরে মূলত আপনাদেরকে যে কাজটি করতে হবে, অনলাইনে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য আবেদন করতে হয়। তো অনলাইনে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য যে সকল ডকুমেন্ট লাগবে A to Z এবং কি করণীয় এবং কি করতে হবে যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন কিভাবে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করতে কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবং রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করতে কি করণীয় এবং সার্টিফিকেট উত্তোলন করবেন কিভাবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরে কিভাবে সার্টিফিকেট উত্তোলন করবেন, সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাশ করার পরে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য যে সকল ডকুমেন্টের প্রয়োজন পড়বে, 1 নম্বর হচ্ছে এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, 2 নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অথবা জন্ম নিবন্ধন সনদ, 3 নম্বর হচ্ছে ড্রাগ লাইসেন্সের সত্যায়িত ফটোকপি, 4 নম্বর হচ্ছে মালিক কর্তৃক প্রত্যয়নপত্রের সত্যায়িত ফটোকপি, 5 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ডের ফটোকপি অথবা প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি এবং 6 নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি সত্যায়িত। তো 1 থেকে 6 নম্বর পর্যন্ত সকল ডকুমেন্ট আপনাদেরকে বিসিএস ক্যাডার দ্বারা সত্যায়িত করতে হবে। সত্যায়িত করার পরে অনলাইনে আপনাদেরকে সকল ডকুমেন্টগুলো আলাদা আলাদা করে আপনাদেরকে পিডিএফ করতে হবে 1 MBর মধ্যে। তো সকল ডকুমেন্ট পিডিএফ করার পরে আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে আপনারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করবেন। তো রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করার পরে 1 থেকে 15 দিনের মধ্যে অথবা 1 মাসের মধ্যে আপনাদের ফোনে এইরকম একটি SMS আসবে। তো এইরকম SMSটি পাওয়ার পরে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য আবেদন যখন করেছিলেন অনলাইনে, যে সকল ডকুমেন্টগুলো দিয়ে আপনারা অনলাইনে আবেদন করেছিলেন সেই ডকুমেন্টগুলো নিয়ে এবং তার মূল কপি নিয়ে 15 দিনের মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যেতে হবে, না হলে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করতে পারবেন না। আর যদি রেজিস্ট্রেশন নাম্বার না উত্তোলন করতে পারেন তাহলে কিন্তু আপনারা সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন না। তো যাদের মূল কপি নেই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য ঘরে বসেই ঢাকায় না গিয়ে মূল কাগজপত্র ছাড়াই রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করে দিয়ে থাকি। অর্থাৎ যারা মূল ড্রাগ লাইসেন্স অর্থাৎ মূল কাগজপত্র বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে নিয়ে যাইতে পারবে না অথবা সাবমিট করতে পারবে না, তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং উপরে যে নাম্বারটি দেখতেছেন সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা ঘরে বসেই মূল কাগজ ছাড়াই আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করে দেব। তো রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করার পরে অর্থাৎ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে সকল ডকুমেন্টের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি দেওয়ার পরে আপনারা এইরকম একটি মেসেজ পাবেন। এইরকম মেসেজ পাওয়ার পরে আপনারা আপনাদের প্রোফাইল থেকে এইরকম একটি রসিদ পাবেন অর্থাৎ রিসিপ্ট পাবেন। এই রিসিপ্টটাই হচ্ছে আপনার রেজিস্ট্রেশন রিসিপ্ট। এখানেই হচ্ছে আপনার
রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে। তো এই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী আপনার সার্টিফিকেট তৈরি হবে। তো এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবার আপনাদেরকে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে, এবং সার্টিফিকেটের জন্য আবেদন করার জন্য কোনো চার্জ বা কোনো ফি দেওয়া নেই, অর্থাৎ আপনারা ফ্রিভাবেই আবেদন করতে পারবেন, কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। অর্থাৎ আপনারা এই রেজিস্ট্রেশন রসিদটি পাওয়ার পরে আপনারা সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তো আপনার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী যখন সার্টিফিকেট রেডি হবে তখন আপনারা সার্টিফিকেটের জন্য আবেদন করবেন অনলাইনে। তো সার্টিফিকেটের জন্য আবেদন করার পরে পরবর্তীতে যখন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আপনার রেজিস্ট্রেশনটি যাচাই করবে, যাচাই করার পরে 15 থেকে 1 মাস অথবা 2 মাসের মধ্যে আবার আপনাদেরকে এইরকম একটি মেসেজ দেবে। তো এইরকম মেসেজ দেওয়ার পরেই আপনারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে আপনারা মূল সার্টিফিকেটটি উত্তোলন করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা এই ভিডিওটি পুরো কন্টিনিউ করেছেন তারা অবশ্যই বুঝে গেছেন যে পাস করার সঙ্গে সঙ্গেই আপনারা সার্টিফিকেট পাবেন না। তো সার্টিফিকেটটি পাওয়ার জন্য আপনাদেরকে প্রথমেই রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার নেওয়ার পরে ওই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী যখন আপনার সার্টিফিকেট তৈরি হবে তখন আপনি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে আপনার প্রোফাইল থেকে সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন করার পরে আপনারা সার্টিফিকেটটি পাবেন। তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট সবার আগে পেতে পারেন। যারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের 64তম ব্যাচে ভর্তি হতে চান তাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনি সেখান থেকে জয়েন হতে পারেন এবং ঘরে বসে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন, সঠিক এবং নির্ভুলভাবে আবেদন এবং নবায়নের জন্য আবেদন, সার্টিফিকেট উত্তোলন, রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন অর্থাৎ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার সার্ভিস পেতে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করে দেই, সার্টিফিকেট উত্তোলন করে দেই, সার্টিফিকেট নবায়ন করে দেই, অর্থাৎ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের A to Z সকল প্রকার কাজ আমরা করে থাকি। আপনারা যারা কাজ করে নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আপনাদের জন্য চেষ্টা করব। আর ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট সবার আগে পেতে পারেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ।